নির্বাচনী প্রচারণার প্রথম দিনই রাজপথে একের পর এক চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী বিভিন্ন জায়গায় পথসভা শেষ করে নারায়ণগঞ্জে আসেন। তাকে বহন করা সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানকে দেখতে শীতকে উপেক্ষা করে ভোর 4টা পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে রাত 8টা থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। কনকনে শীত আর দীর্ঘ প্রতীক্ষা উপেক্ষা করে 75 ঊর্ধ্ব মুরব্বী থেকে শুরু করে তরুণ ভোটাররা অপেক্ষায় ছিলেন তারেক রহমানের। যখন তারেক রহমান মঞ্চে উঠলেন তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে উঠতেই তারেক রহমান প্রথমে দেরিতে আসার জন্য স্থানীয় জনগণের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, পথে পথে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হতে গিয়ে তার সময় লেগেছে। একজন শীর্ষ নেতার এমন বিনয়ী আচরণ উপস্থিত সাধারণ মানুষকে আবেগপ্রুত করে তোলে। তারেক রহমান তার পরিকল্পিত 5 চমকের কথা তুলে ধরেন, যেখানে তিনি বেকারত্ব দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, গরিব মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তনের কথা বলেন। একই সঙ্গে তিনি শহীদ জিয়ার আদর্শে দেশব্যাপী খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার কথাও বলেন। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তারেক রহমান ভোটারদের একটি বিশেষ বিষয়ে সতর্ক করেন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে মা বোনদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্তি চালাচ্ছে। এই ধরনের চক্রের হাত থেকে সবাইকে সাবধান থাকার এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। ঈশিতা আক্তার, সময়ের আলো।